আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এপিআই এর যে পোস্ট মেথডটা আছে, এই পোস্ট মেথড নিয়ে আজকে আমরা কাজ করব। ঠিক আছে? এখানে কি দুটো? আচ্ছা, ঠিক আছে। তো এই যে পোস্টম্যান যে আছে, পোস্টম্যানের ক্ষেত্রে ফাইল যে আদান প্রদান করি আমরা, হ্যাঁ? তো ফাইল আদান করার সময় এই যে পোস্টম্যানটা আগে বের করি, তাহলে বুঝাইতে আরো সুবিধা হবে। পোস্টম্যানে ফাইল ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়। এই যে এটা তো আমাদের হচ্ছে যে বেসিক যে লগ ইন পেজ, তাই না? মানে এখানকার পোস্টম্যান। তো এই যে যেমন আমি একটা এখানে ওপেন করলাম মাই ওয়ার্ক স্পেস। মাই ওয়ার্ক স্পেসের ভিতরে আমরা যখন একটা এপিআই ক্রিয়েট করি, গেট মেথড হোক, পোস্ট মেথড হোক বা পুট যেটাই করি, তো ক্রিয়েট করার সময় আমরা নিউতে ক্লিক করি, তাই না? নিউতে ক্লিক করে এইচটিটিপি দেই, এইচটিটিপি দেওয়ার পর এখানে হচ্ছে আমরা লিখি। তো কোনো ক্ষেত্রে যদি তোমাকে কেউ পোস্টম্যানের ফাইল শেয়ার করে, যে জেসন ডাটা যে আছে পোস্টম্যানের তোমাকে শেয়ার করে দিছে, তাহলে কী করবা, তোমরা ইম্পোর্ট করবা। ইম্পোর্ট করলে কি হবে, এই পোস্টম্যান যে আছে ওই যে তোমাকে যে স্ট্রাকচারটা দিছে ওই সমস্ত স্ট্রাকচার তুমি পেয়ে যাবে এখানে। তো আমি এই স্ট্রাকচারটা যে আছে এটা হচ্ছে আমার পিসি থেকে এখানে পাঠাইলাম, এটা সেভ করে নেই। তো ইম্পোর্টে আসলাম, আসলে এখানে বলবে যে ফাইলটা তোমার ড্রপ করে এনেও ছেড়ে দিতে পারো, অথবা তুমি ভিতরে যাইতে পারো। তো ভিতরে আসার পর আমি সেভ করলাম কোন জায়গায়, এইখানে নাকি? না ডাউনলোড সে কোন জায়গায় সেভ করলাম ভাইয়া, মনে আছে? কাহা সেভ করলাম? এই যে উড মেশিনারি, এটা কোন জায়গায় আছে? ডেস্কটপেই আছে। তাহলে যেখানে এখানে ঝামেলা করতেছে সেরে এনে এখানে ছেড়ে দিব। এই যে এখানে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিলে দেখো, এই দেখো এই ফোল্ডার যতগুলো আছে আমার ওখানে কাজ করা ছিল সমস্ত কিছু এখানে ইনসার্ট হয়ে গেল। বুঝতে পারছো এবার? তো এইভাবে আমরা পোস্টম্যান থেকে তোমাকে যদি কেউ শেয়ার করে দেবা, আমি ফাইল শেয়ার করলাম তোমাদের সাথে, কারণ আমার এখানে যেগুলো করা আছে আমার পিসিতে আমি যখন কাজ করছি, বা প্ল্যাটফর্ম ব্যাকএন্ড ডেভেলপার যে আছে ও যখন কাজ করবে, ও তো আর এতগুলো জিনিস তোমাকে আবার কপি পেস্ট করে দিবে না, তাই না? যে বডিতে কি আছে না আছে। তো সেক্ষেত্রে হয় কি, ওরা তোমাকে ওর যে কাজটা আছে ওখান থেকে ইনভাইট করে তুমি এটা শেয়ার করতে পারো আরেকজনের সাথে। সেটা করা যায়। সে তখন হচ্ছে ও ওর ফাইলে যা যা চেঞ্জ করবে রিয়াল টাইম তোমার এখানেও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আরেক ক্ষেত্রে কি হয় যে ওটা ও চেঞ্জ করবে না, যেমন ও একটা কাজ করে ফেলছে, এখন পরবর্তীতে ও যদি চেঞ্জ চেঞ্জ করে তোমার এখানে চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই জন্য, যেমন ওরা যখন লোকালে কাজ করে ওখানে আমাদের যে ইন পয়েন্টটা আছে ওটা দেয় হচ্ছে 127.0 এরকম করে দিয়ে দেয় বেজ আইপি যেটা। তো আমাদের এখানে তো হচ্ছে এরা লাইভ সার্ভারে আছে, এই জন্য লাইভ আইপিটা দেওয়া আছে। তো এখানে যখন তোমাকে শেয়ার করো তোমরা ইম্পোর্ট করবা, ইম্পোর্ট করার পর এখান থেকে ফাইলগুলো পেয়ে যাবে। প্রজেক্টটা এইটা কিন্তু প্রজেক্ট, এই প্রজেক্টটার কাজ কি? এই প্রজেক্টটার কাজটা হচ্ছে যে আমরা অ্যাপে যদি দেখি, এই যে উড মেশিনারি আছে না, এটা একটা কাঠ, কাঠ আছে না, এই যে কাঠ পার্টেক্স, তারপর যে কাঠের যন্ত্রপাতি যেগুলো কাটাকাটির যে যন্ত্রগুলা মেশিনগুলা, এটাই হচ্ছে ওদের বিজনেস। ঠিক আছে? এই দেখো অ্যাপটাতে দেখো, এখানে লোড নিচ্ছে প্রোডাক্টগুলা, ওদের করাত হাতুড়ি, বড় বড় মেশিন কাটার যতগুলো আছে সমস্ত কিছু এখানে দেখা যাবে। যে প্রোডাক্ট অনেকগুলো একসাথে গেট করেছি, তো এই জন্য একটা তো লোড বেশি নিচ্ছে। আর এই এপিআইগুলোতে কী বলে ওটাকে, অযথা ডাটা অনেকগুলো আছে। দেখো এখানে দেখা যাচ্ছে প্রোডাক্টগুলা। তো এই যে প্রোডাক্টগুলো যে আছে এই প্রোডাক্টগুলোর সমস্ত কিছু এপিআই এখানে পাওয়া যাবে। তো তোমাকে যখন শেয়ার করবে, তো এই প্রোডাক্টগুলো পাইতে গেলে তুমি এমনিতে পাবা না, তোমাকে প্রোডাক্ট গেট করতে গেলে কিছু ঝামেলা মেনটেন করতে হবে, যেমন টোকেন দিতে হয়। আবার তুমি এখান থেকে প্রোফাইল, যেমন এই আমার এখানে প্রোফাইল আছে, ইউজার প্রোফাইল। ঠিক আছে? এই যে প্রোফাইল যে দেখতেছো এই প্রোফাইলকে আবার আপডেট করা যায়।
আমার প্রোফাইলটাকে আপডেট করা যাবে এখান থেকে। যা আছে এগুলো দিয়ে আপডেট দিলে কী হয়ে যাবে, প্রোফাইলটা এখানে আপডেট হয়ে যাবে। এখানে যে সেটা কাজ করতেছে না, আবার পরে আসবে তখন এটা রাজুইয়ার এখানে সমস্যা হয়েছিল, তাই না? তো এটা এখানে সলভ করা হয়নি। তো এই যে জিনিসগুলো যে আছে, এই প্রোফাইল আপডেটের ক্ষেত্রে কী করতে হবে, তোমাকে পোস্ট মেথড ব্যবহার করতে হবে। কারণ তোমার প্রোফাইলে যে ডাটাবেস আছে, সাপোজ এটা একটা ডাটাবেস, তোমার এটা অ্যাপ, এখান থেকে তুমি এখানে ডাটা পাঠাবা। তো তোমার যে ইউজারটা আছে, ইউজারটা এখানে ডাটা তুমি আপডেট করবে। এখন কে আপডেট করবে? সবাই তো আর আপডেট করতে পারবে না, তার প্রোফাইল সে আপডেট করবে। তো এই জন্য হচ্ছে আমাদের টোকেন লাগে। অথবা তুমি একটা অর্ডার করবা, এই যখন আমি একটা অর্ডার করব, অর্ডার প্লেস করার সাথে সাথে কী হয়ে যাবে, অর্ডারটা ওখানে গিয়ে হিট করবে। ওই যে অর্ডারটা যে তুমি আপডেট করতেছো, ওই অর্ডারটা ডিলিট হয়ে যাবে বা নতুন একটা অর্ডার তৈরি হবে। অথবা ওই অর্ডারটা স্ট্যাটাস চেঞ্জ হবে। যেমন তোমার এখন অর্ডারটা আছে পেন্ডিং, এটা হয়ে যেতে পারে কি ডেলিভারেড অথবা রিটার্ন, এরকম হয়েছে। এই যে চেঞ্জ করতে পারে ডাটাবেস, সমস্ত ডাটাবেসকে অ্যাক্সেস করার জন্য এটা লাগে। ডাটাবেসের ক্ষেত্রে কয়টা অপারেশন চলে জানো? ক্রুড অপারেশন মানে বুঝো? ক্রুড অপারেশন হচ্ছে ক্রিয়েট, রিড, রাইট, বুঝতে পারছো? এটা হচ্ছে মাইস্কিউএল যেটা আছে, মাইস্কিউএল দিয়ে দেখো আমরা একটা ডাটা যখন প্রোডাক্টটা ক্রিয়েট করি, একটা সাপোজ ইউজারে যে একটা তুমি একটা ডাটাবেস ক্রিয়েট করছো যেটাতে ইউজার আছে, তো ইউজার তুমি অ্যাড করলা, তার মানে ক্রিয়েট করছো। এই ইউজারটাকে তুমি কী করতে পারো? ডিলিট করে দিতে পারো। এই ইউজারটাকে তুমি কী করতে পারো? আপডেটও করতে পারো, ঠিক আছে? আবার কী করতে পারো? ওই ইউজারটাকে রিডও করতে পারো, মানে আরেক জায়গায় শো করাতে পারো, মানুষকে দেখাইতে পারো। তো এই যে ক্রিয়েট যে অপারেশনগুলো আছে, ক্রুড অপারেশন যেটাকে বলে, তো এই অপারেশনগুলো চালানোর জন্য আমাদের টোকেন দরকার হবে, কারণ সবার অ্যাক্সেস সবাই তো পাবে না। তো এই যে আমরা এখানে লগ ইন করবো, যখন এখানে দেখাচ্ছে বেজ আইপি যেটা, তো বেজ আইপিটা এখানে আমার এখানে সেভ হয়ে আছে, তো এটাকে চেঞ্জ করতে হবে। এটা তো লাইভ সার্ভারে আছে। আল্লাহ মারছে রে। लाइव आईपी तो सेव है नहीं। ওদের ওয়েবসাইট থেকে লাইভ আইপিটা পাওয়া যাবে। ওরে মেসেজ এই যেটা ওদের ওয়েবসাইট, এটা তার মানে আমাদের বেজ আইপিটা হচ্ছে এই যে এই পর্যন্ত ডোমেইন নামটা। তোমাকে বুঝতেছো রে? তো এই যে ওই এই আইপিটা যে আছে, এটা আমি নিলাম। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। আনঅথেন্টিকেট মানে কি বলতেছে, এপিআই সব কিছু ঠিক আছে, হ্যাঁ রেসপন্সও আসছে, এপিআই ঠিক আছে, তার মানে আনঅথেন্টিকেট মানে কি আমাকে চিনতে পারতেছে না যে কে ডাটাগুলো যাচ্ছে। ড্যাশবোর্ডের যে ডাটাটা আছে, এই যে এখানে ড্যাশবোর্ড যে আছে না, এই ড্যাশবোর্ডের যে ডাটাগুলো আছে এগুলা আমি যে গেট করতেছি, আমি কিন্তু সব কিছু ঠিক লিখছি, কিন্তু ও আমাকে ডাটা দিচ্ছে না, আনঅথেন্টিকেট দেখাচ্ছে। কেন? কারণ ও ইউজারটাকে চিনতে পারতেছে না। ইউজার চিনতে গেলে কী করতে হবে? টোকেন দিতে হবে। এই যে বেয়ারার টোকেন, এই ইউজার ভেরিফাইড না। তো এই টোকেনটা তুমি কেমনে পাবে? এই টোকেনটা তো আগে যেটা আছে এই টোকেন কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। তো এই টোকেনটা পাইতে গেলে আমাকে কী করতে হবে? এই যে এখান থেকে আসতে হবে। তো এখানে সব জায়গায় আমি চেঞ্জ করে দিচ্ছি এটা। দেখো .com, এই যে একটা স্ল্যাশ বেশি দিয়ে ফেলছি। এখন যদি আমি লগ ইন করি, তাহলে নট ফাউন্ড, invalid email or password, ফারহান। এই যে আসছে এবার। তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি কী করলাম, এই যে পোস্ট দিয়ে আমি হিট করলাম। হিট করলে ও আমাকে কি দিচ্ছে? এই যে রেসপন্স, যে ডিলারের আইডি হচ্ছে এটা, তোমার রোল হচ্ছে এটা,
ভেন্ডর আইডি অনেকগুলো আছে, হ্যাঁ, তারপর হচ্ছে নাম দিচ্ছে মামুন ইসলাম, হ্যাঁ, ইউজার নেম দিচ্ছে, সব কিছু দিয়ে দিচ্ছে। প্রোফাইলটা আমি এখনও যেটা আপলোড করলাম, এই যে প্রোফাইলটাও দিয়ে দিচ্ছে আমার। তো সমস্ত কিছু তোমাকে ইউজারের ইনফরমেশনগুলো দিয়ে দিতে, আমার এগুলোর দরকার নাই। এগুলো কখন লাগবে আমার? তোমার যদি এগুলো হচ্ছে যখন লগ ইন করবা, এটাকে তুমি ওই যে শেয়ার প্রিফারেন্স আছে ওখানে সেভ করে রাখলাম, তাহলে পরবর্তীতে গিয়ে যখন আমি এই প্রোফাইল পেজে আসবো তখন আমাকে আর এপিআই থেকে আসতে হবে না ডাটাটা, ওই সেভ ডাটাটাকে আমি এখান থেকে দেখাই দিতে পারি। এটা একটা করা যায়, তাছাড়া এটার কোনো কাজ নাই। এরপরে আছে আমার যে এই যে মূল ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই টোকেনটা লাগবে। টোকেনটাকে যদি আমি এখান থেকে কপি করি, কপি করার পর আমি কোন জায়গায় গেছিলাম, ড্যাশবোর্ডে না, হ্যাঁ এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের এখানে আমি এটাকে পেস্ট করে দেবো। এই পেস্ট করার সাথে সাথে দেখো ইউজারগুলোর আমাকে এই যে এইগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে টোটাল প্রোডাক্ট, এই দেখো 445.51, তারপর হচ্ছে টোটাল ইউজার আছে 101 জন, যেগুলো আমার এখানে দেখাইতে মানা করছে, আমি দেখানি এই জন্য, হ্যাঁ। তো যে যে জিনিসগুলো আমাকে দেখাইতে বলছে সেগুলো আমি এখানে দেখাইছি। এবার কি ক্লিয়ার? এটা কি হচ্ছে, এটা ডাটাবেস থেকে, এটাতে আমার কোনো হাত নাই, এটাতে জাস্ট খালি আমি কি ডাটাগুলো রিড করতেছি, এটাকে আমি আপডেট টাপডেট কিছু করতে পারবো না, ঠিক আছে। ওকে, এটা একটা অপশন গেল। এখন দেখো এই যে যতগুলো আমার এই যে এপিআই থাকবে এখানে, সমস্ত এপিআইতে কিন্তু দেখো এই জিনিসটা সেম, .com.bd, হ্যাঁ, তারপর এপিআই পর্যন্ত ঠিক আছে। তো আমি এই যে বেস আইপি যেটা আছে এটাকে বলা হয় বেস আইপি বা বেস ইউআরএল, ঠিক আছে। তো এটাকে তো আমার সব জায়গায় লাগবে যেখানে, তো এই জন্য এটাকে হচ্ছে আমরা কী করবো, এই যে ইনভায়রনমেন্ট আছে না, ইনভায়রনমেন্টে আসবো, আসার পর গ্লোবাল, এখান থেকে আমি গ্লোবালে সেভ করে নিতে। এই গ্লোবালে ক্লিক করার পর এখানে ভেরিয়েবলের নামটা দিবে, তুমি আসলে কী নামে ওকে চিনতে যাচ্ছ। বেস আইপি নাম দিলাম আমি, বেস আইপির এখানে ইনিশিয়াল ভ্যালুটা আমি দিয়ে দিলাম, আবার ওখানে ইনিশিয়াল ভ্যালুটা দিলাম, দেওয়ার পর আমি এখানে সেভ করব। সেভ করার পর আমি যে এইখানে আসছি, এখন যে জায়গায় আসবো না কেন, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে দেখো আমার এখানে লেখা আসছে বেস আইপি, আমি যদি দিয়ে দিই তাহলে এই যে বেস আইপি সেট হয়ে গেল, এখন আমাকে কিছু করতে হবে না, বুঝতে পারছো? কারণ তোমার একটা জায়গায় যদি এই যে আইপিটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে যতগুলো লেখা আছে আমার প্রত্যেকটাতে গিয়ে গিয়ে চেঞ্জ করতে হবে। তার মানে কি, আমি একটা ভেরিয়েবলের ভিতরে যদি রেখে দেই, পরবর্তীতে এই যে একটা এই আইপিটা যদি চেঞ্জ হয়ে যায়, আমার যে কোনো জায়গা থেকে ওটাকে চেঞ্জ করা খুবই ইজি হয়ে যাবে। তার মানে লগ ইনের ক্ষেত্রে আসলাম, লগ ইনেও আমার সেম, এই যে এই পর্যন্ত কেটে নিব, নেওয়ার পর এই কোটেশন দিব, দিয়ে হচ্ছে বেজ আইপি দিয়ে আমি লগ ইন দিলে আবার এই টোকেনটা যে আছে এই টোকেনটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যদি টোকেনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 401 আগে ছিল 400। এখন ড্যাশবোর্ডে যদি আসি, আমি ড্যাশবোর্ডে আসার পর যে ক্লিক করলে এখন ডাটা পাইছে, হ্যাঁ পাইছে, ওটাও ডিলিট করে নেই। তাহলে এই পর্যন্ত হইলো। এরপরে আসি আমরা আজকে যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে প্রোফাইল আপডেট। হ্যাঁ, রেজিস্ট্রেশন তো করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে কি এটার, এটা একজন মানে একটা কোম্পানি, ওর নিজস্ব কোম্পানির, এখানে যারা ডিলার, যে এই কোম্পানির যে ম্যানেজার, কী বলে ওটাকে, ওনার, ওর অ্যাপ, ও অ্যাপটা বানাইছে। এই যে যখন তুমি একটা ইউজার ক্রিয়েট করবা, মানে সাইন আপ যখন করবা, সাথে সাথে তুমি এখান থেকে লগ ইন করতে পারবে না, এই ইউজার ক্রিয়েট সাকসেসফুল হবে, কিন্তু অ্যাপ্রুভের জন্য অপশন থাকবে, যেটা হচ্ছে ওই অ্যাডমিন যে অ্যাপ যে ইউজার আছে, ওই অ্যাডমিন ইউজার অ্যাপ্রুভ করতে পারবে। এটা হচ্ছে আমার পিসিতে যাইতে হবে, যাওয়ার পর আমি ওখান থেকে যদি স্ট্যাটাস যেটা আছে, স্ট্যাটাসটা লেখা থাকবে ইনঅ্যাক্টিভ ডাটাবেসে, আমি ওখানে গিয়ে ডাটাবেস থেকে ওটাকে চেঞ্জ করে লিখে দিব অ্যাক্টিভ। তাহলে কী হবে, তখন তুমি যে ইউজার আইডি পাসওয়ার্ড যেটা আছে ওটা দিয়ে লগ ইন করতে পারবে। এটার এতে সিকিউরিটি ইস্যু আছে, যে হুদয় একজন অ্যাপটা চাইলো, অ্যাপ পাইছে মানে কীভাবে লগ ইন করে ইউজার ক্রিয়েট করে কাজ শুরু করে দিচ্ছে। তখন কী হবে, এখান থেকে তুমি যদি একটা প্রোডাক্ট অর্ডার করো, এটা কিন্তু লাইভ চলতেছে, তুমি যখন একটা প্রোডাক্ট অর্ডার করবা তখন এখান থেকে স্টক কমে যাবে, এই যে টোটাল প্রোডাক্ট কমে যাবে তখন, বুঝতে গেছে। এই জন্যই এই এপিআইটা তোমাদেরকে সবগুলোর অ্যাক্সেস আমি দিচ্ছি না, আর তোমরা এই যে যেগুলো আছে এগুলো ফের সবগুলোর কাজও করবে না, আমি যেটা যেটা বলবো সেটা সেটা কাজ করো, নয়তো দেখবো যে মানুষের ঝামেলা হয়ে যাবে, তাই না? মানুষের ক্ষতি করে তো আমাদের লাভ নেই, শিখতে হবে হালাল উপায়ে। হ্যাঁ, তাহলে আমরা এই যে প্রোফাইল আপডেট যেটা আছে, এই প্রোফাইল আপডেটটা যে আছে, আমি যদি এটা নিয়ে খেলি আমার কোনো সমস্যা নেই, আমার ইউজার আপডেট করতেছে। হ্যাঁ, এরপর হচ্ছে প্রোফাইল যে গেট আছে, গেট মানে কি, ইউজারের যে ইনফরমেশনগুলো আছে না,
ওই যে একটু আগে যে লগ ইন করার সময় যে রেসপন্সগুলো দিছিল, মানে কেউ যদি হচ্ছে এই যে এখান থেকে প্রোফাইল ওখান থেকে না, লোকাল থেকে না নিয়ে এখান থেকে নিতে যায়, তাহলে কি হবে? ওই যে ওই ডাটাগুলো এখানে পাবে। তোমাকে বুঝতেছো রে? এই দেখো, প্রোফাইল গেট করার জন্য ও আমাকে পারমিশন দিচ্ছে না। কেন? টোকেন নাই, টোকেন দেয়নি ওকে। তোমার চাইলে টোকেনটাকেও এক জায়গা থেকে সেট করে দিতে পারো। এই টোকেন দেয় কোন জায়গা থেকে? অথরাইজেশন থেকে। এই যে দেখা যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। এরপর আসি কি, অল রিকোয়েস্ট ডিলিট। হ্যাঁ, ডিলিট মানে বোঝো, তুমি একটা অর্ডার করছো, অর্ডার করার সাথে সাথে যে তোমার এই অর্ডারটা অ্যাপ্রুভ হয়ে গেল এটাও না। ও যদি বলে যে এই অর্ডারটা তুমি, ওরা ডিলার কি করে, ও তো আর দুই একটা মাল নেয় না, ও হচ্ছে পিস অনুযায়ী নেয়। মনে করো যে 100 পিস হাতুড়ি লাগবে, 1000 পিস হাতুড়ি লাগবে, বড় বড় মেশিন যেগুলো আছে 1000 পিস লাগবে বা এরকম কি, এই যেগুলো আছে তোমার মেশিন যে কাটে না, এই যে কাজটা সুন্দর করে কাটে এইগুলার যন্ত্রপাতি। তো যখন তুমি অর্ডার করবা যে আমাকে ভাই 500 পিস দিতে হবে, তো ও সবসময় তোমাকে তোমারটা দিবে না, ওর এখানে স্টকে যতগুলো আছে সেগুলো এখানে আসবে। তো এই জন্য এখান থেকে আছে অর্ডার রিকোয়েস্ট অর্ডার, মানে তুমি চাইছো কয়টা, এখান থেকে দেখাবো যে আমি অর্ডার করেছিলাম 500টা। তারপর ফির আবার তুমি এখান থেকে আপডেটও করতে পারো। আবার যদি বলো যে না ভাই আমি অর্ডারটা ভুল করে করে ফেলছি, ডিলিট করে দিতে পারবো। তো এই অপশনটা এখান থেকে আছে। রিকোয়েস্ট আপডেট মানে তুমি অর্ডারটা করছো যে ভাই আমি 500 পিস ভুলে দিয়ে ফেলছি, আমাকে এখন কমাই দিতে হবে, আমার টাকা নেই। অথবা তুমি হচ্ছে 50টা অর্ডার করছো, না ভাই আমাকে বাড়াই দিতে হবে, মানে আপডেট করতে পারবা। অল রিকোয়েস্ট মানে এটা শুধু গেট করার জন্য, এটাগুলো গেট করবে। এই যে সাইন আপ, সাইন ইন যেগুলো আছে, অর্ডার কনফার্ম লিস্ট মানে এই যেগুলো হচ্ছে ওই ডেলিভারি কী বলে অ্যাডমিন যে আছে, তুমি অর্ডার করছো এটা কোন জায়গায় থাকবে? রিকোয়েস্টে। এই অ্যাপের যে ওনার আছে উনি যখন অ্যাকসেপ্ট করবে, এই স্ট্যাটাস চেঞ্জ করে দিবে, তখন হয়ে যাবে কি কনফার্ম, কনফার্ম লিস্টে আসবে। এই কনফার্ম লিস্টে কিন্তু আর এডিট করা যায় না, এটা কনফার্ম হয়ে গেছে। এখন এখান থেকে ফিরে আবার কী করা যায়, ক্লিক করলে ইনভয়েস তৈরি হয়ে যায়। ইনভয়েস মানে বোঝো, এই যে তুমি যখন প্রোডাক্ট কিনতে যাও তোমাকে কী দেয়, একটা চালান দেয় না হাতে ধরে, ওই চালান হাতে ধরে দিবে একটা, এখানে ক্লিক করলে তোমার একটা পিডিএফ জেনারেট হয়ে যাবে, মানে রিসিট। এটা আমরা বানাইছি, বুঝতে পিডিএফ মেকার আছে না, এই পিডিএফ মেকার এটা হচ্ছে। এখন তুমি এটা ইয়াতে গেলে দেখতে পাবো সেভ হয়ে গেছে। এই যে এই জিনিসগুলো যে আছে এগুলো আমাদেরকে বানাইতে হয়েছে, ঠিক আছে? তো এটা একটা পার্ট, ঠিক আছে? এই যে পিডিএফ যে তুমি ক্লিক করতেছো, এটাই একটা পার্ট, মানে এটাকে অ্যাপ বলা চলে, পিডিএফ মেকার। যে তোমার যে এই ডাটাগুলো এখানে দেখতেছো, এই ডাটাগুলো এইভাবে আমরা জাস্ট এখানে ক্লিক করছি, ওই ডাটাগুলো তখন ওখানে গিয়ে অ্যারেঞ্জ হয়েছে। বুঝতে পারছো এবার? ওকে। তো এই পিডিএফ মেকার অ্যাপটা তোমরা বানাবা, পিডিএফ। এরপর আসি কি, এই যে অর্ডার স্টোর মানে অর্ডার করা, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট যেটা আছে, এই যে এখানে যখন তুমি ক্লিক করতেছো এই উপরেরগুলো কিন্তু ক্যাটাগরি, এই যে দেখো রাডার বিট, বিটের বেয়ারিং, এই যে এগুলো আছে ক্যাটাগরি। তো এখানে ক্লিক করলে তোমার ওই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে এগুলো, তার মানে কি ক্যাটাগরির একটা লিস্ট আছে, তারপর ক্যাটাগরির ওয়াইজ প্রোডাক্ট আছে। তো আমরা যে এই আগের জায়গায় প্রোডাক্ট পাইছিলাম, দেখাইছিলাম কি এখানে প্রোডাক্টটা দেখাইনি। এই যে অর্ডার, সরি এটা অর্ডার না, এই যে এখানে যখন আমি ক্লিক করব, এই যে স্ট্যাটাস 200 পেয়ে গেছি, মানে কি ডাটা আমার আসতেছে, দেখো কতগুলো ডাটা। মানে এটা হচ্ছে কি আমরা যখন এই কোম্পানিতে জয়েন করেছিলাম তখনই হচ্ছে আমাদের ফার্স্ট টাইমে জয়েন করার এই প্রথম দিনই হচ্ছে আমাদেরকে এই অ্যাপটা দিয়েছিল। তো এই জন্য আমরা এটা নিয়ে কথা বলি নাই যে আমার এই ডাটাগুলো লাগবে না, বা কারণ ওরা এক ডাটা দিয়ে ওয়েবেও চালাচ্ছিল, অ্যাপে চালাচ্ছে, এই জন্য আমরা কিছু বলি নাই। কিন্তু আমরা যখন অ্যাপের ডাটা আমাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট নেই, এটা ওরাই দিয়ে দিয়েছে, আগেই সব কিছু রেডি করা ছিল, পরে আমরা খালি জাস্ট অ্যাপ বানাইছি। তো এর পরে থেকে আমরা যখন
নিজেই অ্যাপ তখন তৈরি করি শুরু থেকে, তখন আমরা রিকোয়ারমেন্ট দিই যে আমার এই প্রোডাক্টের কি কি ফিল্ড থাকবে, ঠিক আছে, এই ফিল্ডগুলো আমরা বলে দিই। কিন্তু এগুলো যেগুলো আছে এগুলো আমরা ব্যবহার করছি, যদি এরা দিয়ে দিছে 20টা, আমরা ব্যবহার করছি 5টা বা 4টা, ঠিক আছে। তো এই জন্য এগুলা গার্বেজ ভ্যালু আছে। গার্বেজ ভ্যালু করে অঘোষিত ডাটা অনেকগুলো আছে যেগুলো দরকার নেই। আর এই যে 55 দেখতেছো, যেটা 55টা হচ্ছে কি, এই যেখান থেকে তুমি ক্লিক করলাম, এই যে ক্যাটাগরির আইডিটা যে আছে ওই এটা হচ্ছে ক্যাটাগরি আইডি। এ ঘুম পাচ্ছে রে, হ্যাঁ, মাথার উপর দিয়ে যাচ্ছে তাহলে। তাহলে এটা কি, এটা হচ্ছে ক্যাটাগরি আইডি। তাহলে আমার ক্যাটাগরিটা আগে দেখতে হবে, এই ক্যাটাগরি পাইলে তারপরে তো ক্যাটাগরি আইডি পাবো, তাই না? হুম। হুম। পোস্টম্যানে কাজ করতে হবে, খালি পোস্টম্যান বুঝতে হবে। এই যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আইডি, হ্যাঁ, বুঝতে পারছো এবার? তারপর এই যে ক্যাটাগরি আইডিটা যে আছে, এই আইডি দিয়ে হিট করলে আমি ওগুলো পাবো। ওকে, সরি সরি, ভুল বুঝছি আমার, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট, এটা আলাদা প্রোডাক্ট। ক্যাটাগরি লিস্ট এখানে দিছে কি না? না, ক্যাটাগরি লিস্ট নাই। তার মানে আমাদের এই যে এইখানে যে পোস্টম্যান আছে, পোস্টম্যানের ক্ষেত্রে দেখো একটা জিনিস, অথরাইজেশন আছে, যে অথরাইজেশনের ক্ষেত্রে এই যে বেয়ারার টোকেন দেওয়া যায়। যদি তোমার কোনো ক্ষেত্রে বলে যে আমার এই ডাটাগুলো পাইতে গেলে তোমাকে ভ্যালিড ইউজার হইতে হবে, ঠিক আছে, ভ্যালিড ইউজার হইতে গেলে কি করতে হবে, টোকেন পাইতে হবে তোমাকে। তোমরা যখন পোস্টম্যান থেকে এই যে কি বলে এটাকে, এই ফ্রি এপি যে নাও, নো কি লেখা থাকে না, উইদাউট টোকেন, তার মানে কি ওইগুলো আছে তোমার আনঅথেন্টিকেট, যে কেউ অ্যাক্সেস করতে পারে, ওই ডাটাগুলো সবাই ব্যবহার করতে পারে। কিন্তু আমাদের যেগুলো আছে, আমরা যেগুলো নিজে ব্যবহার করি, এগুলো সবার জন্য রাখি না, শুধুমাত্র ইউজারের জন্য রাখি। এরপর হেডার যেটা আছে, এই হেডারের ভিতরে কি কি নেয়, হেডারের ভিতরে আমাদেরকে মিনিমাম দুটো জিনিস দিতে হবে যখন আমরা এটা কখন কাজে লাগে। এটা সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে যে আমি যখন ডাটা পাঠাবো, পোস্টম্যানে আমি যখন ডাটা পাঠাবো, তখন আমার এই জিনিসটা খুব কাজে লাগে, হেডার। একটা গেট মেথডের কয়টা প্রপার্টি আছে বলো তো, কয়টা প্রপার্টি আছে, মানে ফিল্ড কি কি আছে? কি কি মেথডগুলো, কি কি মানে প্রপার্টিগুলো বা ফিল্ডগুলো? এই তুই বললেন, আমরা যখন গেট করি ডাটা থেকে ডাটা গেট করতেছি না, তো একটা প্রোডাক্টের লিস্টে গেট করব, গেট করার জন্য আমরা তো এই http.get লিখি, লিখে এর ভিতরে কি কি প্রপার্টি আছে, ইউআরএল আছে, আর আর ওটাই ইউআরএল না, এই তুই বল, কনফিউশন থাকে, শেষ করে দেবে। মানে http.get লিখছি আমরা, তারপর গেটের ভিতরে তো ইউআরএলটা দিছো তুমি, দিয়ে ডাটাটা পাচ্ছ। ইউআরএল পার্স মানে ইউআরএলটা দিছো ওখানে, এর ভিতরে আর কি কি থাকতে পারে গেট মেথডের ভিতরে? শোনো, গেটের ভিতরে আছে ইউআরএল আছে, মানে ইউআরএল যেটা আছে, ইউআরই পার্স যেটা, এটা ইউআরএল আছে, আর হেডার আছে। পোস্টের ভিতরে হেডার আছে, ইউআরএল আছে, বডি আছে, মনে থাকবে। এই যে যে মেথডটার গেট, এই গেট মেথডের কি কি থাকে, হেডার থাকবে, আর হচ্ছে এই যে হেডারের ভিতরে কিন্তু অথরাইজেশন মানে টোকেনটা থাকে, আর থাকে কি ইউআরএলটা। আর পোস্টের ক্ষেত্রে কি থাকে, এই যে পোস্টের ক্ষেত্রে হচ্ছে ইউআরএলটা থাকবে, এরপর হচ্ছে হেডার থাকবে, এই যে বডিতে ডাটা থাকবে। কিন্তু গেটের ক্ষেত্রে তুমি কখনোই বডিতে ডাটা পাবা না, এটার বডিতে কোনো ডাটা, এই যে তুমি ডাটা পাঠাবা কিন্তু ডাটা রিসিভ করার মতো অপশন। আর তুমি এটা তো এখানে এডিটর দেখে এখানে দেখা যাচ্ছে, তুমি যখন কোড করবা গেট মেথড লিখলে আর বডি তুমি খুঁজে পাবে না, প্রপার্টি নেই।
যে ডাটা পাঠাও তোমার প্রপার্টি নেই। ঠিক আছে, এবার এটা জিনিস মনে রাখতে হবে, এটা তো ইজি জিনিস। তার মানে কি, এই হেডার অথরাইজেশন যেটা আছে, অথরাইজেশনের ক্ষেত্রে আমরা কি করব, টোকেনটা যদি আমার কোনো ক্ষেত্রে দরকার হয়, তাহলে হেডারের ভিতরে টোকেন দেওয়ার জন্য আমাদের অথরাইজেশনটা লাগবে। হেডার যেটা আছে, এই হেডারের ভিতরে কী কী নেয়, তুমি যে ডাটাটা পাঠাচ্ছ এটার জেসন ডাটা হতে পারে। তো এই জন্য ওকে বলে দিতে হবে যে আমি যেটা ডাটা পাঠাচ্ছি এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন জেসন ডাটা করতে হবে। আবার এখানে লেখা যায় কন্টেন্ট টাইপ, এই যে কন্টেন্ট টাইপ, এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন জেসন। বোঝা গেছে? তো এই দুইটা দিবা, আর একটা দিবা কি, অথরাইজেশন দিলে হচ্ছে বডিতে মানে হেডারে তুমি ডাটা পাঠাতে পারবা টোকেনটা। না, যদি পোস্ট করো, পোস্ট মেথড, পোস্ট মেথড করলে যদি জেসন আকারে তুমি কোনো কিছু পাঠাইতে যাও, তখন তোমার এই দুইটা ওরা চেক দেয় প্রায়। কারণ তুমি যে জেসন পাঠাচ্ছ, ওরা তো সবসময় জেসন না, তুমি ফ্লাটার থেকে ডাটা পাঠাচ্ছ, কেউ আছে যে ওয়েব থেকে ডাটা পাঠাবে, তো ডাটা তো ও রিসিভে করবে। জেসন আকারে আমরা পাঠাই না, মনে আছে? আবার নেওয়ার সময় কি করি, টু জেসন, সরি ফ্রম জেসন লিখে দিই, যে মডেলের নামটা ডট লিখে ফ্রম জেসন লিখি না, তার মানে কি ও যে ডাটাটা দিচ্ছে এটাকে আমরা কনভার্ট করে জেসনে নিয়ে আসতেছি, পাঠানোর সময় আমরা ওকে জেসন করে প্যাকেট করে পাঠিয়ে দিলাম। তো এই কারণেই হচ্ছে এই যে যদি ওরা অ্যাকসেপ্ট না করে, যে এরর আসে মাঝে মাঝে, তখন তোমাদেরকে হেডারে এই দুইটা জিনিস বলে দিতে হবে, যে অ্যাকসেপ্ট জেসন, কন্টেন্ট টাইপ, অ্যাপ্লিকেশন জেসন। বডিতে তো ডাটা থাকলে কি করতে হবে এটা তো বললাম আমি। এইখানে বডিতে বিভিন্নভাবে ডাটা পাঠানো যায়, যেমন এখানে নান, কোনো কিছু নাই, তুমি চাইলে এখানে ফ্রম ডাটা বলে দিতে পারো। যেমন আমরা এটা এই লগ ইনের ক্ষেত্রে দেখাই, এই যে লগ ইনের ক্ষেত্রে এখানে ইমেল আছে, পাসওয়ার্ড আছে, তাই না? ইমেল এবং পাসওয়ার্ড, এটা হচ্ছে তোমার কি এবং ভ্যালু ধরে ধরে কাজ করতে হয়। এখন তুমি তো এই যে এই ডাটাটা যে আছে, এই ডাটাটাকে সাপোজ তোমার 50টা ডাটা একবারে পাঠাইতে হবে, 50টা ফিল্ড আছে বা 15টা ফিল্ড আছে, তোমাকে তো এতগুলো লিখতে তোমার ফাটবে তখন। হ্যাঁ, অথবা এটাকে তুমি, কারণ কি, তোমাকে যখন ইউজার মানে এই যে ব্যাকএন্ড ডেভেলপার যে আছে, ব্যাকএন্ড ডেভেলপার যখন তোমাকে ডাটাটা দিবে, ও কিন্তু তোমাকে এইভাবেই দিবে। হুম, এখন তোমাকে যখন এটাকে আবার কি করতে হবে, অ্যাপে ইমপ্লিমেন্ট করতে হবে, তখন তোমার ঝামেলা হয়ে যাবে না? প্রত্যেকটা একটা কি ভুল হলেই তো ঝামেলা হয়ে যাবে। তাহলে তোমার এটা খুব সেন্সিটিভ জিনিস। তো এই জন্য তোমার যদি এইভাবে কেউ ডাটা দেয়, তাহলে তুমি কি করছো, এই ডাটাটাকে এই যে এখানে আসবা, ফ্রম জেসনের বাল্ক এডিট, এখানে ক্লিক করলে দেখো যে এটা এভাবে হয়ে গেছে। তারপর এটাকে গিয়ে তুমি ওই জায়গায় বসাই দিবা, দিয়ে এখানে টোকেন মোকেন যা আছে এগুলো বসাই দিবা। বুঝতে পারছো? তাহলে তোমার খালি টোকেন কোটেশনগুলো বসাই দেবো, তাহলে তোমার আর ভুলের কোনো চান্স নাই। ঠিক আছে? এবার এ ঘুমাইছিস নাকি রে? এই যে ফ্রম জেসন যে আছে, ফ্রম জেসনে ক্লিক করলে এইভাবে তো ডাটা পাঠাবো আমরা, তাই না, বডিতে? তো এই ক্ষেত্রে যখন যেগুলো আছে ইমেল লেখাটা আছে, তো তুমি ইমেল লেখাটা বড় হতে ছোট হতে পারে বা ঝামেলা হতে পারে, অথবা অনেকগুলো ফিল্ড থাকতে পারে যেগুলো তোমার হাতে লেখা সম্ভব না। তখন কি করবা, এই লাইনেরই এই যে উপরের এগুলো আসবা, আস্তে আস্তে এখানে দেখবা যে বাল্ক এডিট, এখানে ক্লিক করলে তোমার এই যে এগুলো এমনি হয়ে যাবে, তখন ওগুলো এখানে গিয়ে বসাই দিবা। এটা একটা অপশন। আরেকটা অপশন আছে যে আমি ফ্রম ডাটাতে পাঠাবো না, আমি ওই যে যখন আমরা ইয়েতে ডাটা পাঠাই, কী বলে, পোস্টম্যানে, সরি এপিআইতে যখন ডাটা পাঠাই, অর্ডার করি, একটা অর্ডার করার সময় কী করি আমরা, যে শোনা ম্যাপের ভিতরে ডাটা পাঠাই না এনকোড করে, মনে আছে? ডাটা পাঠানোর সময় আমাদেরকে এনকোড করে ম্যাপ আকারে পাঠাতে হয়। তো ম্যাপ আকারে পাঠাতে গেলে তোমরা এই যে ডাইরেক্ট ওই যে ওই লেখাটা যে আছে, ওই লেখাটা এখানে এসে টেস্ট করতে পারো যে আসলে আমার কোনো, কারণ তুমি একটা জিনিস অর্ডার করতেছো, একটা প্রোডাক্ট অর্ডার করতেছো, কিন্তু প্রোডাক্টটা অর্ডার হচ্ছে না, তোমার বুঝতেও শোনা যায় আসলে সমস্যাটা কোন জায়গায়, আমার এখানে সমস্যা না ব্যাকএন্ডের সমস্যা। ঠিক আছে? তো এটাকে প্রমাণ করতে গেলে তোমাকে পোস্টম্যান, এর এর উপায় তো আর বেশি কিছু নাই, পোস্টম্যান লাগবে। পোস্টম্যানে যদি ঠিক থাকে তার মানে কি ব্যাকএন্ড ক্লিয়ার, তোমার এখানে সমস্যা। তো এটাকে যাচাই করার জন্য কি করতে হবে তখন, এই যে র ডাটা, এই র ডাটাটা কি আমরা যেভাবে ওই যে বডিতে যে ডাটা পাঠাই, ওই সেম ডাটাটা এখানে পাঠানো যায়। তো ওটাকে আমি দেখাচ্ছি, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পর এই যে এভাবে দিবা, এখানে কোটেশন দিয়ে দিবা। হ্যাঁ, ওখানে কোটেশন ছাড়া ছিল, আর এখানে কোটেশন। আবার এটাকে কি করা যায়, সুন্দর করে সাজানো যায়। এই যে এখানে দেখো টেক্সট লেখা আছে না, টেক্সটটাকে কী করতে হবে, জেসন, জেসন এই যে এরর খাইছে না এখানে, এই যে কমা দিতে হবে,
এই কমাটা জেসন ভ্যালিডেট করার অপশন তো শিখেছি যে আমার জেসনে কোনো ভুল আছে কিনা। এরপরে আসো, এটাকে বিউটিফুল বিউটিফুল করতে গেলে খুব সুন্দর করে সাজানো হয়ে যাবে। এরপরে তুমি যদি এই দেখো এখান থেকেও যদি ডাটা পাঠাও তবুও কাজ করবে। বোঝা গেছে? ওই সেম, এখানে কোনো একটা যদি ভুল করে দাও, বোঝা গেছে? তার মানে আমরা পাঠানোর সময় এই যে যখন আমরা অ্যাপ থেকে পাঠাই তখন এই যে এইভাবে পাঠাই, এই যে এইভাবে বডিতে এইভাবে ডাটা পাঠাই। আর যখন হচ্ছে আমরা ডাটাটা পাই এভাবেই পাই। কিন্তু তোমরা যখন পোস্টম্যানে কাজ করবা, পোস্টম্যানে কাজ করতে গেলে এটাকে এই যে ফ্রম ডাটাটা করতে হয়। এখন তোমার টেস্টিং এর ক্ষেত্রে মানে মানুষের সাথে যখন এপিআই এর সাথে কাজ করবা তখন এভাবে করবা। আর তুমি যখন এভাবে কাজ করতে যাবা, ওরা যদি বলে যে আমাকে এইভাবে দিতে হবে, তোমার সমস্যা নেই, তুমি এভাবেও পাবা ওভাবে পাবা। ওকে, তাহলে লগ ইন তো আমি শিখাইছিলাম তাই না? লগ ইন তো আজকে করার দরকার নাই, আছে? আমাকে আজকে কি করব, প্রোফাইলটা খালি আপডেট করব। হ্যাঁ, এটা রেকর্ড কি হয়েছে?